আর সেই বইতে আমি একটু বাইরে গেলাম কাজের সাইডে, ফোনের ঘর ফোন করতেছে যে ব্যাপার তুমি আসছে না বাড়ি, এই ব্যাপার। আমাকে সব কিছু আমরা যে বাইরে বাড়ালাম সেই অবস্থায় মনে দেখো তো রোদ্দুর আগে আপনি 4 বছর। তারপরে কোথায় থাকতেন? এখানে দুর্গানগর। কি কাজ করতেন এখানে? রাজমিস্ত্রির জোগাড়ি। আচ্ছা, কেন এসেছিলেন? আসছিলাম, খুব দেশে অভাব, তাই কিভাবে আসতেন? চোরাই পথে দালালের মাধ্যমে আসছিলাম। দালাল কত টাকা নিয়েছিল সেই সময়? একজন 7,000 টাকা। কতজন এসেছিলেন পরিবারে? আমরা 5 জন। পরিবারের সবাই? হ্যাঁ। তারপর আসে এখানে কাজবাজ। এখানে কি ঘর ভাড়া থাকতেন? হ্যাঁ, ভাড়া থাকতাম। আচ্ছা, এখন কোথায় যাবেন? এখন বাংলাদেশ চলে যাব, সরকার থাকতে দেবে না, তাই আমাদের তো এপারের কিছু নেই। হ্যাঁ। কারণ সরকার বলল যে যাদের কিছু নেই তারা সালে ভেগে যাও, তাই তার সরকারের অনুমোদিতভাবে আমরা চলে যাচ্ছি। এর আগে তো এসআইআর হয়েছে, এসআইআর এর সময় জানি এসআইআর এর সময় যাবো দাদা, ওই সময় ওই মুহূর্তে আমাদের কাছে কোনো পয়সা ছিল না, 5-6 জন লোক কি দিয়ে যাবো, খুব বুকি সাহস নিয়ে খুব কষ্ট করে এই কদিন থাকছি। এখন এইভাবে দেখলাম এসে লাস্ট ডেট, এখন এইভাবে যেতে হবে, তাই এই সাথে মুখে খাইয়ে না খাই কিছু পয়সা তো দেশের জাতি গেলে খরচা বাবদ আছে, সেইভাবে এখান থেকে গাড়ি ভাড়া নিয়েছে আমাদের, মনে করেন 2,000 টাকা করে। আবার দেশে যাই একটু পয়সা করে গাড়ি ভাড়া লাগবে। হ্যাঁ, এইভাবে পয়সা করে ছিল না বিধায় এইটা জমাইয়ে এখন সরকার যে একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগ হিসাবে
আমরা রওনা দিচ্ছি। নাহলে এক একজন দালালে 20,000 টাকা করে চায়, আমাদের দেওয়া সম্ভব না, আচ্ছা। দেশেও যাওয়া সম্ভব না, আমাদের এখানে জেল কেটে মরতে হবে। হুম। তাই সরকার আমাদের জন্য খুব একটা সুযোগ দিয়েছে, তাই জন্য আমরা আমাদের নিজ দেশে আমরা ফেরত চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ 14-15 বছর আগে আইছি। এসে এখানে কোথায় থাকতেন? এয়ারপোর্ট বাগটা। আচ্ছা, তারপরে কি কাজ করতেন ওখানে? আমি রাজমিস্ত্রির কাজ করতাম। এখন কি ফিরে যাচ্ছেন? হ্যাঁ, এখন ফিরে যাচ্ছেন? হ্যাঁ, ফিরে চলে আসছি। আচ্ছা, এখন মানে এপারে কি কাগজপত্র ছিল? হ্যাঁ, কাগজপাতি এমনি ছিল, এবারে ওটা ডিলেট হয়ে গেছি, হ্যাঁ, যার জন্য পুলিশই একটু করতেছে। এদিকে এদিকে এদিকে। হুম। পুলিশই কত করার পরে কালকে রাত্রি করার পরে বাধ্যতামূলক আমি চলে আসছি। এখানে কখন এসেছেন? আবার আসবো, এই কালকে রাত্রি আসি। আবার আসবেন? আসবো তো অবশ্যই, আমার ছেলে মেয়ে রয়েছে, তারপরে আমার কাজ কাম রয়েছে, এই জায়গায় সব কিছু আমার এই জায়গায়। আচ্ছা আমার তো এই জায়গায় আসতেই হবে। আচ্ছা, কি কাজ করেন এখানে? আমি রাজমিস্ত্রির কাজ করি। তাহলে এখন ফিরে যাচ্ছেন, আবার আসবেন? আবার আসবো, পাসপোর্ট করে আমি আবার আসবো। আচ্ছা আচ্ছা। এবার পাসপোর্ট করে এসে আমিও এনে কিছু পয়সা করি পাবো, মানুষের কাজ কাম মাথায় দিয়ে গেছি, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ। আমার জিনিসপত্র অনেক কিছু জিনিসপত্র রয়েছে, হুম। তাতে আমি না আসলেই আমার গন্ডগোল হয়ে যাবে। বাংলাদেশ বলেছে এখানে থাকা যাবে না, দেশে চলে যেতে হবে। হুম, খুলনায় বাড়ি। 20 বছর আগে এসেছি। এখানে আমি বাসা বাড়ি কাজ করতাম। না, আমার 2 ছেলে মেয়ে আর আমার বর। হ্যাঁ সবাইকে চলে যেতে হচ্ছে, হ্যাঁ, কেন যাচ্ছেন কেন? বলছে এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। পুলিশই পুলিশই বলছে। এখানে কি ভাড়া ছিল? তো সেই ভাড়া বাড়িতে আপনারা থাকছেন, আপনার কোনো কাগজপত্র না দেখে কি আপনার ভাড়া দিচ্ছেন? না, কাগজপত্র করেছি। ও, আপনার কাগজপত্র আছে? হ্যাঁ, কি কি কাগজপত্র আছে? আধার কার্ড, রেশন কার্ড, তারপরে ভোটার কার্ড। তো আপনারা কি কোনো সুযোগ সুবিধা পেতেন? ওই লক্ষ্মীর ভাণ্ডার পাতাম। এই আপনারা পেতেন? হ্যাঁ ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। কবার দিয়েছেন? 3 বার দিয়েছি, এবার আর হয়নি। 3বার ভোট দিয়েছেন, এবার ভোট দিতে পারেন না। কেন দিতে পারেন না? নাম উঠিনি। ভোটার লিস্টে নাম ওঠে না, কেন? 2002 সালে 2 সালের তা নেই। ও, তখন ছিল না। না। তো এখন বাংলাদেশে ফিরে যাচ্ছে, হ্যাঁ পরিবারের সবাই যাচ্ছে। হ্যাঁ। আর সেই বয়সে আমি একটু বাইরে গেলাম কাজের সাইডে, দিদি একটু ফোনের ঘর ফোন করতেছে যে এই ব্যাপার, তুমি আসছে না বাড়ি, এই ব্যাপার।